আজকে হবে আন্ডা কা ফান্ডা। এই যে আন্ডা ভেজে, এদিকে আলু ভেজে রেখেছি, আন্ডা ঝোলে দিব, তাই জন্য এইদিকে তো ডিম আলুটা ভেজে নামিয়েই নিলাম। আর ওইদিকে কিন্তু দাঁড়াও দেখাচ্ছি, এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা, রসুন এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি ভাজতে। আজকে একদমই মশলা করতে ইচ্ছে করছে না, তো শর্টকাটে মানে কেমন যেন লাগছে, মশলা টশলা করতে ইচ্ছে করছে না, এর জন্য সব ভেজে টেজেই রান্না করব। এভাবেও কিন্তু খেতে বেশ লাগে, তাই না বলো? শুধু পেঁয়াজ দিলেই কি হয়? একটু টমেটো না দিলে আমার চলেই না। টমেটো পেস্ট করে দিলে কিন্তু তরকারির কালারও ভালো আসে। যেহেতু আজকে পেস্ট করে দিচ্ছি না, ভেজে দিচ্ছি, তাই জন্য কিন্তু ডুমু ডুমু করে আমি টমেটোও দিয়ে দিলাম একটা। অনেক হয়েছে ভাজাভাজি, আর না। এবার কিন্তু আমি একটু কিসের গুঁড়ো দিলাম রে ভাই? ও আচ্ছা, ওই জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এই ফেসবুক মামার চক্করে কি মশলাপাতির নামও ভুলে যাচ্ছি, কিচ্ছু মনে থাকছে না, কি রান্না করছি সেটাও মনে থাকছে না। কেমন হয়ে যাচ্ছি রে বাবা এখন। এত ঘাটতে পারবো না বাবা, হাত ঠাত ব্যথা হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হতে থাক তুই তোর মতো। যাই, শুধু মশলা কষালেই তো হবে না, আবার আলুর ডিমগুলো না কষালে আবার কি হবে ব্যাপারটা। দিয়ে দেই, এটা দিয়ে আবার কষাই। ডিম আলুর ভেতরে মশলা না ঢুকলে নাকি আবার টেস্ট হয় না, তাই দিয়ে দিলাম। কেন ভাই, এত কষ্ট করে রান্না করছি, টেস্ট না হলে আবার অসুবিধে। আকাশটার অবস্থা এমন করছে, মানে চোখে কিছু দেখতেই পাচ্ছি না, বাধ্য হয়ে লাইটটাই জ্বালাতে হলো, লাইটটা জ্বালিয়ে দিলাম। এবার ডিমটাও হয়েই এসছে কষানো, এটাকে একটু আবার ঝোল দিতে হবে। আমার তো আবার এমনি এমনি খেতেই ভালো লাগে। এইবার কিন্তু ফুটছে টকবক 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 করে। হ্যাঁ, মনে হচ্ছে এইভাবেই নামিয়ে নেই, কিন্তু আবার ভাত খাবো কি দিয়ে, সেটাও ব্যাপার। এই যে এতক্ষণ এত সুন্দর করে কষিয়ে ঠসিয়ে এই যে জল দিয়ে দিলাম ডিমটা সত্যানাশ করে, কিন্তু উপায় নেই, আবার খেতে হবে তো ঝোলটা দিয়ে। আমার তো মনে হচ্ছিল ওইভাবেই নামিয়ে রাখি, কিন্তু এতগুলো লোক তো আর সেইভাবে হবে না, এর জন্য ঝোলের 12টা বাজিয়ে দিলাম। না, ঝোলের না, ডিম কষানোর 12টা আমি এখন বাজিয়ে দিলাম, দেখো জল দিয়ে। এই সেই ডিমের ঝোল হয়ে গেল। যা বাবা, লাইটের জন্য কিছুই বোঝা যায় না, না বোঝা গেলে তো কি হয়েছে, খাওয়ার জিনিস খাওয়া দিয়ে কথা। তো চলো, আমার কিন্তু রান্না শেষ হয়ে গেল, তো এখন যাচ্ছি অন্য কাজে। সাথে কিন্তু ডিমের ঝোল শুধু না, বাঁধাকপি আছে, আছে সাথে স্যালাড কেটে রেখেছি। তো চলো, আজকের ভিডিওটা এইটুকু। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবে। ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা পুরো দেখার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।